তো বন্ধুরা চলে এলাম, একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকে বৃহস্পতিবার, তো এখন বাজছে পুজো হয়ে গেছে, সকালের পুজোটা। আর এখানে বসিয়েছি টিফিন পুজো করে। তো সকালবেলা থেকে মেঘলা, বৃষ্টিও হয়েছে হালকা হালকা, বেশি হয়নি। তো টিফিন বসিয়ে দিয়েছি। আর আজকে টিফিন করতে একটু দেরি হয়েছে, সকালবেলা অনেক সকাল কাজ আর পুজো হয়ে গেছে। ওয়েদারটা জন্য খুব আজকে সকালবেলাটা খুব ভালো ওয়েদার ছিল। তো অনেক দিন পর আজকে আমি আবার ছোটোখাটো কবিতা গল্প লিখতাম। তো মাঝখানেই সংসারের চাপে টাপে সব বন্ধ হয়ে গেছিলো, বন্ধ করে দিয়েছিলাম। কি মানে কিছু বই আমার যখন হাজব্যান্ড ছিল ও কিছু ছাপিয়েছিল, তো কিছু লোকের এত ভালো লেগেছিল, তখন বলেছিল যে তুমি বন্ধ করো না, তুমি লেখো, তো তোমার বই খুব ভালো লাগে। তো সেই লিখেছিলাম, খুব ভালোও লেগেছিল সব। অনেক বই দেওয়া হয়েছিল অনেক লোককে। চাটা করে নিই। তো সেই লেখা এখন আমার চাপা পড়ে গেছে সংসারের চাপে, সমস্ত কিছু দুঃখ কষ্টর মধ্যে সব ধামাচাপা পড়ে গেছিল, আর হয়নি। ছেলে সংসার স্বামী এসব করতে করতেই দিন শেষ হয়ে গেছিল। আমি একটা গল্প লিখেছিলাম, সেই গল্পটা শেষ করতে পারিনি। তো বাউলের গল্প, তো সেটাও অনেকটা লেখা হয়ে গেছে, অনেক। তো সেটা আর শেষ হয়নি। আজকে কি মন গেল, হঠাৎ করে বসে পড়েছিলাম, তো ভালো লাগছিল মনটা। মন না ভালো থাকলে একটা কলমও কিছু লিখতে পারা যাবে না। তো আজকে হঠাৎ করে মনে পড়লো, তো লেখা শুরু করলাম একটা নতুন গল্প। সকাল থেকেই কাজ করছিলাম, কাজ করতে করতেই ওটা মনে ভেসে এলো। আর মনে একাই কাজ করছি, আর একা একাই মনে করছি, মনে পড়ছে। সময় বলছে তুই লেখ, এখন তোর সময়। ছবি আঁকাই বলো আর এই লেখাই বলো, সবই তো মনে ভাসে। সে লেখা সেই সময় না করলে সেটা আর আসে না, সেটা ভাব, একটা মনের ভাব। তো আজকে বসলাম, অনেকটাই লিখেছি, জানি না কতটা লিখতে পারবো, কতক্ষণ সময় সঙ্গ দেবে, এই হচ্ছে ব্যাপার। লেখা হলে গল্পটা একটু শোনাবো। তো টিফিনটা করে নিই। গল্প তো অনেক মনের ভিতরে আছে, লেখা হয়ে ওঠে কই, লেখা হয়ে ওঠেই না। গল্পের অনেক কিছু সময়ের সাথে সাথে গল্প ভাসে। এটা কোনো দুঃখের নয়, তবে খুব সবই আছে গল্পের মধ্যে। তো ভিডিওটা বন্ধ হয়ে গেল, তো ওই আবেগ নিয়েই, দুঃখ কষ্ট সব মিলিমিশিয়েই একটা গল্প লিখছি। গল্পটা শুরুটা তো খুব সুন্দর। তো এই যে আলুর ছেচকি, পরোটা, আর এটা ঠাকুরের সন্দেশ, ছেলেকে একটা দিলাম আর আমি ভাঙাটা নিয়েছি, আর এই যে কফি। তো খেতে স্টার্ট করে দিই, অনেক বেলা হয়ে গেছে। তো গল্পর কথা বললাম, গল্পটা লিখছি, লেখা হলে বলবো, খুব একটুখানি শোনাবো। খুব সুন্দর গল্প, তো অনেক টাইম লাগে, তো গল্পটা লেখা হোক। মার গল্পের নাম তো অনেক বড়, গল্পের নাম হচ্ছে বলি, এখন বলবো না পরে বলবো, তো পরের সময় বলবো, একটুখানি শোনাবো। তো ভালো লাগলে কমেন্ট করবেন যে হ্যাঁ ভালো লাগছে। তো চলুন
এরকম অনেক গল্পই ছোট ছোট করে লেখা কবিতা সব চাপা পড়ে গেছে। একটা যে বাউলের গল্প লিখেছিলাম ওটাও খুব সুন্দর, অনেকের আমার ভিডিওয় ফার্স্টের দিকে মানে গল্পটা একটু মনে হয় শোনানো আছে, তো যে যে শুনেছে তার খুব ভালো লেগেছে। তারপরে তো সংসারের চাপে বিরহ দুঃখ সমস্ত কিছুতে চাপা পড়ে গেছে। তো এরকম এরকম কত প্রতিভায় সব চাপা পড়ে যায়। তো চলুন আমি পরে আবার আসছি। তো বন্ধুরা চলে এলাম, আর মেঘে অন্ধকার করে এসেছে। খেতে বসে পড়েছি, দুপুরের পুজোও সেরে ফেলেছি। আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার, ওই সব হাবড়ি জাবড়ি হয়েছে আর কি, পটল আলুর তরকারি টরকারি সব মোচা হয়েছে। হাবড়ি জাবড়ি মানে মোচা ভালো হয়েছে আমার জন্যও ভালো, কিন্তু খেতে চায় না আর কি মোচা টোচা, তো উপকারী জিনিস। তো চলুন, আর ওর একটু আলু ভেজে দেওয়া হয়েছে পোস্ত দিয়ে, আর হচ্ছে আলু ভাজা টকের আম দিয়ে টকের ডাল। আর আমি একটু শশা নিয়ে নিয়েছি, আজকে আলু ভাজা দেওয়া হয়নি, তো ওই আলু ভাজা দিয়েও খেয়ে নেবে। তো চলুন দেখা যাও, পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর এই যে উচ্ছে আলু ভাজা বরবটি দিয়ে, আর হলো এই যে মোচার তরকারি, আর এখানে আম দিয়ে টকের ডাল, আর এই যে ছেলের আলু ভাজা পোস্ত কাঁচা লঙ্কা এসব দিয়ে ভেজে দিয়েছি, আর এই হলো ভাত। তো চলুন, আর এখানে আমার একটু শসা টমেটো নিয়েছি, মেখে নেবো। তো ভাতটা বেড়ে ফেলি। আমরা আজকে আলু ভাতে দেওয়া হয় না, আলু ভাতে দিলে আর ঝামেলা থাকে, একটুখানি ভাত খাবে তো যাই দিয়ে খেয়ে দেবে, আলু ভাজা দিয়ে টকের ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। যেন আলু ভাতে দিইনি, আলু ভাজা দিলে বেশি আলু খেয়ে নেবে। মেয়েকে অন্ধকার করে রেখেছি। একটুকুই থাক। তো বন্ধুরা সেই থেকে ভিডিওটা কমপ্লিট করা হয়নি, চলে এলাম কফি নিয়ে, সন্ধেই দিয়ে এলাম। চুলটা ভিজে এখনও, চুলটা জন্যে শুকাবো বলে খুলে দিয়েছি। এই কপিটা শেষ হয়ে গেছে, ওইটা দিতে বাবু, কপি বলছি সুগার পিটা। এই জলটা খেয়ে কাজ নি পড়ে যাবে এক্ষুনি। ওই দেখ ওতে বিস্কুটগুলো আছে দেখ, ওই যে ব্যাগটা, যেটা খালি দুটো মোনাক ওটাও আছে, দু রকমই আছে, নিয়ে হাত ভরে নে। তো এই চাটা খেয়ে ভিডিওটা ছাড়বো, শর্ট ছাড়ছিলাম, ওই জন্যে এটা দেরি হয়ে গেল। যে বেশি বড় ভিডিও সেই সকালেই এসেছিলাম, আর দুপুরে তো সেরকম বড় ভিডিও করা হয়নি, টুকিটাকি ছিল ভিডিও। মোনাকো দূর কাট না রে, কাটছে নে এনে ফুল কোন দিকে, ওই কাঁচি টাচি নিয়ে দেখ, ঝাড়গুলো কাটা কাটা আছে, দেখ ওটা দিয়ে কাটা যায় না, খাঁজ খাঁজ মতো কুচো, ওটা দিয়েই তো ছিঁড়ছে না, ঠিক আছে? লম্বায় খুললি, আমি তোকে আড়ে খুলেছি না, আড়ে খোলা যায় না। পুরো প্যাকেটটাই খুলে গেছে, 10 পয়সা। চিনি সুগার কি কম, কমই খা। সারাদিন আজকে মেঘলা মেঘলা, খুব সুন্দর হয়ে যাচ্ছে সকাল থেকে, রোদ বেরোই না। ভাত টাত খেয়ে
শর্ট ভিডিও ছাড়বো বলে রেডি করে জব করছিলাম। জব করতে করতে ঘুমিয়ে কেউ জেগে আসে, ভিজে চুলেই চোখটা লেগে গেছে। টাইম করে উঠে পড়েছি, ঘুমোলেই শরীর খারাপ করবে। উঠে পড়েছি, টাইম করে উঠে সব এক কারি জামা কাপড় ছিল সেসবগুলো ভাঁজ করলাম, গুছিয়ে কফি করলাম, সঙ্গে গেলাম কপি করে নিলাম। আর মাঝখানে আবার শর্ট ভিডিও ছেড়েছি। এবারে কপিটা খেয়ে জবে বসবো। 10টা অবধি জব। কালকে প্রচণ্ড গরম রোদ ছিল, আজকে সকাল থেকে মেঘলা করেছে, বৃষ্টি হচ্ছে। কালকে থাকলে কি সুন্দর হতো। আর বাবার মন্দির যেদিকে পুরো গাছে গাছে সবুজ, এত সুন্দর। ওদিকটা এত মানে শাক সবজি এসব হয়। একটা বাচ্চা মেয়ে মানে সব সবজি মন্দিরের সামনেই কাঁচা সবজি, লাউ, মোচা, শাক, আর টাটকা জমির শাক তুলে নিয়ে এসছে একটা এইটুকুনি বাচ্চা মেয়ে প্যাকেটে করে। প্রথমে আমার ড্রাইভারকে দিচ্ছিল, ও তো বলছে আমি কখন নাচবো রে নেবো। তো ও দেখতে দেখতে আমি এসে পড়েছি। পুজো দেওয়ার পর বেরিয়ে আর ওই আমি সব পেয়ারা, কাসুন্দি দিয়ে মাকা, শসা এসব কিনছিলাম, কিনে নিয়ে আসছি। দেখি মেয়েটা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, নেবে শাক, মোচা সস্তা একদম 10 টাকা করে দিচ্ছে। বড় বড় মোচা, লাউ, আর একদম কচি কচি শাক, ওই কুকুর লোটে না কি লোটে বলে সেই শাক। টাটকা দেখলেই কাঁচা খেয়ে নিতে ইচ্ছে করবে, এত সুন্দর শাক বলে। কী বলে, অনেক কিছু সবজি ওখানে বিক্রি হচ্ছে সস্তাগুলো, একদম কাঁচা। আর ওখানে পেয়ারা গাছে ভর্তি, যত দূর মানে বাবার মন্দিরের একটু আগে থেকে পুরো শুধু পেয়ারা গাছের বাগান ভর্তি, ছোট ছোট গাছ। খুব অভাব যায়, মনের শান্তি করে পুজো দিই। ভেতরে এত সুন্দর, প্রচুর ভিড় হয়। পুজোটা ওই পুষ্পাঞ্জলিটা এত সুন্দর দেওয়া হয় না, খুব ভালো লাগে। মন্ত্রতন্ত্র একবারে গোত্র সমস্ত নিয়ে লিখে দিতে হয়, প্রায় একটা একটা করে অত ভিড়ের মাঝে একজন একজন করে সব নাম গোত্র দিয়ে ধরে পুজো হবে, যার যার নামে পুজো দেবে। খুব ভালো পুজো লাগে, ওই জন্য আমি ওখানেই যাই। আগে যেতাম ইয়েতে দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর যেই থেকে সেই মেট্রো এগুলো হচ্ছিল, তো এখন রাস্তা তো অনেক ঝামেলাতেই ফোন এক জায়গায় রেখে এইসব যেতে হয়, সেই থেকে আমার এখন আর যাওয়া হয় না। আদ্যাপীঠটা যাই মাঝে মাঝেই, ওখানটা যাওয়া হয় না। তো যাই হোক, খুব শান্তিতে পুজো কালকে বলতে বলতে আর বলা হলো না। ভেতরে এত সুন্দর বাবার, শান্ত একবারে। ছেলে শুদ্ধ সব ঢুকে পুজো দিলাম, দিয়ে আর ফিরলাম। যাই হোক, ভিডিওটা ছাড়ি, ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা। এখন মতো বাই বাই।